তো ঢাকার বাইরে তো হচ্ছে সচরাচর কুয়াশা পড়ে, তা আমরা অলরেডি সবাই দেখি, কিন্তু ঢাকার ভিতরে যে এত সুন্দর মানে এত জোস লেভেলের কুয়াশা পড়বে তা আমি এখন মানে বিশাল একটা অনুভূতি হচ্ছে ভাই। এত কুয়াশা আমি হচ্ছে এবার দেখিই নেই, এই প্রথমবার দেখতেছি। এখন বাজতেছে সময় সকাল 7:30 এর আশেপাশে। তো এখন আছি হচ্ছে খালপাড়ের কাছে, এটা হচ্ছে সেক্টর কত যেন ভুলে গেছি। যাই হোক, খালপাড়ের এই পাশে তো 12-13 কিছু একটা হবে। তো এইখানে যে কি পরিমাণের কুয়াশা পড়ছে, ওয়াও! তো এই বছরের এটাই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ মানে সর্বোচ্চ কুয়াশা দেখা এখন পর্যন্ত। সামনে কি হবে জানি না, সামনে হচ্ছে টোটালি এখানে অন্ধকার, দেখছস? সামনে হচ্ছে আমার টোটালি অন্ধকার, এখান থেকে খালপাত দিয়ে আসে, আমি ভিতর দিয়ে বেরোইছি। তো আজকে আসলে মানে অন্যরকম এক অনুভূতি হচ্ছে। আমি হচ্ছে কপাল ভালো যে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় হচ্ছে যে ফুল গ্লাভস পরে নিছি, না হলে হচ্ছে ঠান্ডায় আমার সব জমে যেত, যা বুঝতেছি আমি। তো এখন হচ্ছে ভিজিবিলিটি রেঞ্জ খুবই কমে গেছে, মোটামুটি 30 মিটার মনে হয় আমি দেখতে পারতেছি, 30-40 মিটার, এই বেশি দেখতে পারতেছি না। তো আমি হেডলাইট অলরেডি জ্বালাই দিছি, কারণ সামনে থেকে আসলে যাতে আমাকে কেউ দেখে অ্যাটলিস্ট। কারণ আমাদের এই রাস্তাঘাটে মনে করেন যে প্রচুর পরিমাণের উল্টা মানুষজন আসা যাওয়া করে, মানে বিশাল একটা অনুভূতি হচ্ছে ভাই। এত কুয়াশা আমি হচ্ছে এবার দেখিই নেই, এই প্রথমবার দেখতেছি। তো সামনে হচ্ছে গাড়ি আছে কয়েকটা, ভিজিবিলিটি রেঞ্জ খুবই কম। ওয়াও! তবে একটা বিট মারলাম। তবে এই সিচুয়েশনে এরকম লার্নিং গাড়ি নিয়ে বের হওয়াটা ঠিক না, কারণ এখানে ভিজিবিলিটি রেঞ্জ এমনিই কম। তা আপনি হঠাৎ করে সামনে এসে পড়বেন, দেখবেন যে হচ্ছে আপনাকে সুন্দর করে উঠাই দিয়ে চলে গেছে, অথবা গাড়ি মনে করেন যে খালা নামাই দেবে, যে একটা অবস্থা। ওয়াও! এখানে একটা লেক ছিল, লেক তো পুরো নাই হয়ে গেছে। আর সরি, আমার ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই একটু কথা কি বলে এটাকে, নাকে আটকাইতেছে, আর নাক টানতেছে একটু বড় করে, নাকটা পানি একদমই ঝরঝরে পড়তেছে। ভাই দাও, এত সকালে আমি যেতেছি কই? আমি যেতেছি হচ্ছে ভার্সিটিতে, পরীক্ষা আছে আমার 9টা থেকে, ফাইনাল পরীক্ষা। তো একটা অড টাইমে পরীক্ষাটা দিছে না, সকালবেলা একটু হচ্ছে উঠা পড়া যায় না, কিছু করা যায়, জাস্ট উঠো, ফ্রেশ হও, রেডি হও, নাস্তা খাও, নাস্তা খেয়ে বের হয়ে যাও। বের হয়ে আয়সা বাইক নিয়ে বের হয়ে যাও, যাওয়ার পরে হচ্ছে এক কাপ চা খেয়ে পরীক্ষা হলে ঢুকে যাও। এই একটা বাজে টাইমিং দিয়েছে, অ্যাটলিস্ট 12টার সময় দিলেও কিছু সময় পাইতাম পড়ার জন্য। আবার আজকে হচ্ছে 18 তারিখ, তো আজকে হচ্ছে বিকালবেলা খেলা আছে, বিকালে বলে রাত 9টার সময় হচ্ছে ফাইনাল খেলা আছে। তো এখন হচ্ছে একটু স্লো যেতে হবে, কারণ সামনে গাড়ি অপোজিট থেকে কি আসতেছে আমি দেখতেছি না কিছুই। সো দ্যাটস ওয়াই আমি একটু স্লো যাচ্ছি, কারণ কখন কোন গাড়ি হার্ট ব্রেক করে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এইখানে ভিজিবিলিটি রেঞ্জ হচ্ছে আরও কমে গেছে। তো ঢাকার বাইরে তো হচ্ছে সচরাচর কুয়াশা পড়ে, তা আমরা অলরেডি সবাই দেখি, কিন্তু ঢাকার ভিতরে যে এত সুন্দর মানে এত জোস লেভেলের কুয়াশা পড়বে তা আমি এখনো মানে এখন পর্যন্ত হচ্ছে আমি এই বছর দেখি নাই। তো আজকেই দেখলাম এই ঢাকার দিয়াবাড়ির এই অবস্থা। তো আমাদের উত্তর দিয়ে হচ্ছে কুয়াশা যা ছিল, এখানে তো বিল্ডিং টিল্ডিং অনেক বেশি, তো এই কারণে কুয়াশাটা একটু কম, কিন্তু এখানে হচ্ছে বিল্ডিং কম, ফাঁকা জায়গা বেশি, দ্যাটস ওয়াই এখানে প্রচুর পরিমাণের কুয়াশা। এই সুজীব বন্ধু, তোমার ওই রাস্তা দেখছো? তোমার ভার্সিটি যাওয়ার রাস্তা ডুবে গেছে কুয়াশা দিয়া। এটা হচ্ছে একটা লেক, এ পাশে লেক আছে, এ পাশেও লেক আছে, বাট হচ্ছে আলটিমেটলি আনফর্চুনেটলি হচ্ছে কিছু দেখতেছি না, এত পরিমাণের কুয়াশা। সামনে যে রাস্তা, এখান থেকে আমি মোটামুটি বলে যে ওই দেখেন যে মেট্রো রেল দেখতেছি আমরা, তো এই মেট্রো রেল হচ্ছে আমাদের স্বপ্নের মেট্রো রেল, কিন্তু আজকে মেট্রো রেল তো দূরের কথা, সামনে কি আছে তা দেখতেছি না, একদম পুরাই ভিজিবিলিটি লো। আমি গাড়িটা ফলো করি একটু করে। তো এই কুয়াশা মানে কুয়াশা জড়ানো সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার মজা লাগতেছে অন্যরকম। তো এই কুয়াশা ভেজানো মানে কুয়াশা মোড়ানো সকালবেলা আমি ঘুমাইতে বেশি পছন্দ করবো। তবে খুব শীঘ্রই একটা রস প্ল্যান আসতেছে, মেবি হচ্ছে নেক্সট ফ্রাইডে আমরা কোনো দিকে যাব সবাই রস টস খাওয়ার জন্য। তবে কোথায় যাব এখনও আমি শিওর জানি না। আর বাইক হচ্ছে এটা নিয়ে যাব না, বাইক নিয়ে যাব হচ্ছে জিক্সারটা নিয়ে যাব ইনশাল্লাহ। কারণ মোস্ট প্রবাবলি হাইওয়েতে যেতে পারি, যদি হাইওয়েতে যাই সেক্ষেত্রে হচ্ছে হাইওয়েতে এই বাইকটা নিয়ে প্যারা হয়ে যাবে। কিছু দেখি না, যত হচ্ছে ডিয়াবারের 18 নম্বর সেক্টরের দিকে আগাচ্ছি, ফাঁকা জায়গা বাড়তেছে, তত হচ্ছে কুয়াশার পরিমাণ ইনক্রিজ হইতেছে। তো এইখানে যদি এই অবস্থা হয় তাহলে আমি চিন্তা করতেছি বিরুলিয়াতে কি অবস্থা হবে।
জাস্ট অস্থির অস্থির অস্থির। আজকে মনে হয় যে ক্যামেরা বন্ধ করা হবে না, আজকে পুরো রাস্তাটা হচ্ছে ভিডিও অন করতে যাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখ, আমরা মেন রাস্তায় তো উঠে যাবো এখন। মেন রাস্তায় উঠে দেখি কতটুকু ভিডিও কি নেওয়া যায়, রাস্তার হালচাল দেখি, এরপর বাকিটা দেখা যাক কী করা যায়। হচ্ছে বাইপাস রোড বিরুলিয়া, আপনারা তো সবাই এটাতে চিনেন ভালো করেই। আমার ভিডিওতে হচ্ছে অনেকবার এই রোড দেখাইছি, বাট এখানে বিচ্ছিরি অবস্থা হচ্ছে রাস্তার। আমি রাস্তা কিছু দেখতেছি না। কে ভিডিও করছো? আমার জিগায় আচ্ছা বুঝি ইউ আর শাইনিং লাইট। ইয়া যে অবস্থা না, বিয়ের সামনে কিছু দেখি না, বিরুলিয়া দিয়া। আচ্ছা আমার বুঝিনি। আমি এক গাড়ি ফলো করতে করতে আইছি। চল তো আমি তিন মিনিট লাগে ঠিক আছে। তাই সারা তিন মিনিট কাটতে দেখি। মাঝে মধ্যে হচ্ছে ভার্সিটি নিয়ে অনেক কমপ্লেন থাকে, প্লাস আজকে সকালে কমপ্লেন করছি যে এত সকালে পরীক্ষা দিচ্ছে কেন। সকালে ঘুম থেকে উঠছি 5:30, ওইটা ফ্রেশ রেডি হয়ে যে ভার্সিটিতে আসলাম। কিন্তু একটা জিনিসের জন্য ভালো লাগতেছে, সেটা হচ্ছে এই বছর এই প্রথম কুয়াশা দেখতেছে। এটা শুধুমাত্র এই ড্যাফোডিলের করলো না, মানে সকালে উঠতামও না, দেখতামও না। ঘুম থেকে উঠি 10টার সময়, ওইটা চা টা নাস্তা খায়া একটু বাইরে বের হই, তখন 11টা বাজে। কি অবস্থা? এই হচ্ছে আমাদের টপার গ্যাং, রোল নাম্বার 1 2 3। কিছু না টপার যে র্যাঙ্ক চালাটা তো সকালবেলা যখন এই রাস্তাটা যাই, রাস্তা ছিল পুরাই কুয়াশার মধ্যে ডুবানো। সেই রাস্তাটা গেছিলাম, পয়সা টাকা দিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, পরীক্ষা খারাপ না। এখন আবার চলে যাচ্ছি উত্তরার দিকে, ওই যে ডিয়াবাড়ির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো রাস্তাটা পার হই, মানে এই ব্রিজটা পার হয়ে ডিয়াবাড়ির বিল্ডিংগুলোতে উঠি। ওঠার পরে হচ্ছে একটু চা খাইতে হবে। একটা ফ্রেন্ডকে আসতে বলছি, তো ফ্রেন্ড সম্ভবত হচ্ছে সরি ফ্রেন্ডে আসতে বলছি হচ্ছে 7 নম্বর সেক্টর। তো 7 নম্বরে যে একটু চা খাবো, চা খেয়ে পরে চলে যাবো বাসার দিকে। আবার আজকে হচ্ছে রাতের বেলা খেলা আছে, তো খেলা দেখতে হবে। এলাকার মধ্যে টুকটাক প্ল্যান হয়েছে খেলা নিয়ে, সো এখন দেখি প্ল্যানের কতটুকু কি হয়। সকালবেলা যখন নাকি এই রাস্তাটা যাই, তখন এই রাস্তা ছিল পুরোটা কুয়াশার মধ্যে ডুবানো। তো এখন যাইতেছে একদম ফকফকা ক্লিন। এখন যদি কাউকে আমি বলি যে ভাই সকালে এরকম কুয়াশা ছিল, কেউ বিশ্বাস করবো না ভাই। আমার নিজের বিশ্বাস হইতেছে না যে সকালবেলা এত পরিমাণে কুয়াশা ছিল। আর এখন রাস্তা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যালো দাদা, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম শ্যাডো ব্লগস। হোপ ইউ গাইস অল আর গুড। এখন সামনে লাগতেছে যে আমি একটু করে গানে ঢুকি, ইন্ডিকেটর দিলাম। যদিও আমার সাথে হচ্ছে ডিসকভার, আই লাভ জিক্সার চালায় যে মজা। উফ, এমএসএ ব্লগস হচ্ছে ওদের একটা কথা বলছিল যে যদি তার এতগুলো যে বাইক আছে, 4B, জিক্সার, তারপর R15, সবগুলোর মধ্যে থেকে যদি একটা বাইককে চুজ করতে বলা হয়, তাহলে সে কোন বাইকটা রাখবে? সে বলছিল জিক্সার। তার মানে বুঝতেই পারতেছেন যে জিক্সার আসলে কতটা মানুষের মনের মধ্যে ভালোবাসার জায়গা তৈরি করে রাখছে। তেমনি আমিও জিক্সারকে অনেক বেশি পছন্দ করি, কারণ এটা চালায় যে মজা, ব্রেক কইরা টান দিয়ে সব কিছুতে যেই মজা, সেই মজাটা আসলে অন্য কোনো বাইকে তেমনভাবে পাওয়া যায় না। পাওয়া যায়, যেমন R15 হচ্ছে অনেক বেশি পাওয়ার আছে, কিন্তু জিক্সারে হচ্ছে কি পাওয়ারের সাথে একসাথে হচ্ছে আপনার কমফোর্টও দিয়ে দিচ্ছে। একটু
কম্প্যাক্ট বাইক, মাঝে ব্যথা ঘাড় ব্যথা কোনো কিছু হয় না। তো ওটার মধ্যে হচ্ছে মোটামুটি একটা ব্যালেন্স আছে, প্লাস হচ্ছে যে ক্র্যাশ ট্র্যাশ নিয়ে অত ঝামেলা নাই, ভালো ওয়েল কন্ট্রোল। যেটা হচ্ছে আবার ওই যে 4V-তে ঝামেলা আছে, তবে 4V-র হচ্ছে এবিএসটা ভালো। এবিএসের জন্য অনেকগুলো অ্যাক্সিডেন্ট থেকে মানুষজন বেঁচে গেছে, যেগুলো হচ্ছে রিপোর্টে শুনলাম অনেকজনের কাছ থেকে। তো কেউ যদি 4V কিনেন তাহলে 4V-র অবশ্যই এবিএস ভার্সনটা কিনবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কমে যাবে।